আন্ডারলাইন করা। কোন শব্দটির নিচে কি করা? আন্ডারলাইন করা। এখন দেখো তো রাজু ইজ ইন ক্লাস 5। আচ্ছা বলো এখানে কোন শব্দের নিচে আন্ডারলাইন করা? রাজু হাইড করলো। তাহলে কি আসে বলো তো? কি আসে? হু। তাহলে প্রথমে আমরা কি লিখব? WH আমরা লিখলাম WH হু। তারপর আমরা কি লিখব? তারপরে কি লিখবো? বাকি সবটাই আর হু ইজ ইন আমরা কি বুঝতে পারছি এটা? হ্যাঁ তারপর আমরা আরেকটা করে দেখো হি লুকস টায়ার্ড। আচ্ছা দেখো তো এখানে কোনটা নিচে দাগ দেওয়া আছে? টায়ার্ড। আচ্ছা তাহলে টায়ার্ডের নিচে দাগ দাও। আমি যদি টায়ার্ডটা হাইড করি তাহলে কি হবে? সে কেমন? হি লুকস টায়ার্ড। তাকে ক্লান্ত দেখাচ্ছে। তাহলে আমি যদি টায়ার্ডটা হাইড করে দেব তাকে কেমন দেখাচ্ছে, তাই না? তাহলে কি আসবে? কেমন? হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা আগে লিখলাম হ্যাঁ। আচ্ছা আমরা এখানে লিখছি WH ওয়ার্ড সাথে হবে অক্সিলারি ভার্ব। এখানে এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? আছে আছে কিন্তু এই দেখো লুকের সাথে কি আছে? এস আছে। যখন দেখবা ভার্বের সাথে মানে ক্রিয়ার সাথে এস অথবা ইএস থাকে তাহলে সেখানে অক্সিলারি ভার্ব আসবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব হাউ ডাজ। কি লিখব? হাউ ডাজ। তারপর কি লিখব? সাবজেক্ট। হাউ ডাজ হি কি তারপরে look তারপর অবশ্যই আমরা WH কোশ্চেন তৈরি করার পরে একটা কোশ্চেন মার্ক দিতে হবে সেন্টেন্সের শেষে। হাউ ডাজ হি লুক। ঠিক আছে? আমরা বুঝতে পারছি? আচ্ছা তারপরে আরেকটা আমরা করে দেখো রিনা ওয়েন্ট টু সোনারগাঁও। এটার অর্থ কি বলো তো? রিনা সোনারগাঁও গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল। এটা এটা কিন্তু আমাদের বর্তমান কাল না। এটা কি? এটা অতীতে ঘটেছিল, তাই না? গতকালকে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। হ্যাঁ আমি গতকালকে বিকেলবেলা খেলেছিলাম। এগুলো কি? অতীতকাল মানে পাস্ট টেন্স। তাহলে টু সোনারগাঁও। এখন কিসের নিচে দাগ দেওয়া? জায়গার নিচে হলে কি হবে? তাই না? আচ্ছা আমি লিখবো কি? প্রথমে লিখবো আমরা WH তারপরে কি লিখবো? না তারপরে লিখবো এই যে WH ওয়ার্ডের সাথে করে আমরা কি লিখবো? অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি ভার্ব আছে? আছে রে? না এটা তো পাস্ট টেন্স আছে ওয়ার, তাই না? ওয়ারের প্রেজেন্ট ফর্ম কি? গো। এটা প্রেজেন্ট ফর্ম কি? গো ওয়েন। যাওয়া ওয়েন দিলো গিয়েছিলাম। ঠিক আছে? যখন এরকম পাস্ট ফর্ম থাকবে তখন আমরা কি আনবো জানো? ওয়েনের জন্য আমরা ডিড। হ্যাঁ ঠিক আছে? পাস্ট টেন্সে থাকলে আমরা কি আনবো? ডিড। ওয়ার ডিড। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওয়ার ডিড তারপরে সাবজেক্ট রিনা। ভেরি গুড। তারপরে সাবজেক্ট রিনা। এখন আমরা কি লিখব এখানে? গো। কারণ ওয়ারের প্রেজেন্ট ফর্ম কি? গো। ঠিক আছে? অবশ্যই প্রশ্ন উত্তর দিন। ওয়ার ডিড রিনা গো। তাইলে আমরা যখন WH কোশ্চেন তৈরি করব প্রথমে আমরা দেখব এক নম্বরে দেখব কোন শব্দের নিচে আন্ডারলাইন করা। তারপর আমরা WH ওয়ার্ড আমরা কি করব? ঠিক করব। কোনটা আমরা ব্যবহার করব। তারপরে অক্সিলারি ভার্ব তারপরে